আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতু। হুজুর, আজকে আমি একটা বিষয়ে জানতে চাচ্ছি, সেটা হলো যে সদকাতুল ফিতর কি? প্রিয় দর্শক, আমাদের ভাই প্রশ্ন করেছেন সদকাতুল ফিতর এটা কি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ফরদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাত আল ফিতর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে প্রত্যেকটা মানুষের উপরে যাকাতুল ফিতর বা সদকাতুল ফিতর দেওয়া আবশ্যক, এটা আমাদের জন্য ফরজ। মাশাআল্লাহ। তো এটা আমরা কখন দেব এবং কি জিনিস দিয়ে এটা দিলে আমাদের জন্য আর কি বাঞ্ছনীয় হবে, ভালো হবে? সদকাতুল ফিতর আমরা কখন দিব? মূলত সদকাতুল ফিতর বা জাকাতুল ফিতর আমরা দিয়ে দিব হলো ঈদের নামাজে যাওয়ার আগে আমরা সদকাতুল ফিতর আদায় করে দিব। এবং সদকাতুল ফিতর এটা কি দ্বারা দিব? উত্তর হলো সদকাতুল ফিতর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় গম দ্বারা আদায় করতেন, জব দ্বারা আদায় করতেন, খেজুর দ্বারা আদায় করতেন, কিশমিশ দ্বারা আদায় করতেন, পনির দ্বারা আদায় করতেন। আমরা যদি এগুলো দিতে পারি তাহলে আমাদের সদকাতুল ফিতর আদায় হবে। আর যদি আমরা গম, কিশমিশ, খেজুর এগুলো যদি না দেই, তাহলে আমরা যদি এর বিনিময়ে টাকা যদি দিয়ে দেই, তাও সদকাতুল ফিতর আদায় হয়ে যাবে। আর এবছর আমাদের সদকাতুল ফিতরের সর্বনিম্ন সদকাতুল ফিতর হলো 110 টাকা। হুজুর, এই যে সদকাতুল ফিতর আদায়ের মাধ্যমে আমরা কি উপকারিতা হব এবং কেন দেব এটা? সদকাতুল ফিতর আদায়ের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমরা মাহে রমাদানের মধ্যে রোজা রাখার পরে আমরা অনেক সময় ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত মিথ্যা কথা বলে ফেলি, চোখের খেয়ানত করে ফেলি। সদকাতুল ফিতর আদায়ের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম রোজার মধ্যে যেই সকল ভুল ত্রুটিগুলো হয়েছে এগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। এক নম্বর হলো রোজাকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র করবেন সদকাতুল ফিতরের মাধ্যমে। দ্বিতীয় নম্বর, সদকাতুল ফিতরের মাধ্যমে গরিবদের বাড়ির মধ্যে খাবার পৌঁছানো। এই সদকাতুল ফিতরের মাধ্যমে আমরা গরিবদের বাড়ির মধ্যে খাবার পৌঁছাইতে পারি। ঈদের দিন আমরা সেমাই খাবো, পিঠা খাবো, পায়েস খাবো, কিন্তু আমাদের ভাই গরিব মিসকিন যারা রয়েছে তারা এগুলো খাইতে পারবে না, কিনতে পারবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমরা যেটা খাবা সদকাতুল ফিতরের মাধ্যমে তোমরা তোমাদের ভাই গরিব মিসকিনদের বাড়ির মধ্যেও এই খাবারগুলো পৌঁছায় দিবা। প্রিয় দর্শক, বর্তমানে একটা সদকাতুল ফিতরের মধ্যে আমাদের মধ্যে মাসালাগত একটি মতনৈক্য রয়েছে, সেটি হলো সদকাতুল ফিতর আসলে আমরা কি দ্বারা আদায় করব। যেমন আমাদের আহলে হাদিস ভাই যারা রয়েছেন তারা বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু খাবারের কথা বলছেন, এখানে খাবারই দিতে হবে, খাবার ছাড়া অন্য কোনো কিছু দিয়ে সদকাতুল ফিতর আদায় করলে সদকাতুল ফিতর আদায় হবে না। এক্ষেত্রে ওলামায়ে কেরাম ভিন্নমত পোষণ করেছেন, বিশেষ করে হানাফি আলেমগণ ভিন্নমত পোষণ করেছেন যে খাবারের ক্ষেত্রে আমরা যদি ওই সমপরিমাণ টাকা পয়সা দিয়ে দিই তাহলেও সদকাতুল ফিতর আদায় হয়ে যাবে। কেননা যদি আমরা খাবার দিতে যাই, তার বাড়ির মধ্যে এক পর্যায়ে এমন এক অবস্থা হবে যে খাবার তার বাড়ির মধ্যে ভরে গেছে, কিন্তু তার খাবারের দরকার নাই, তার জুতার দরকার, তার কাপড়ের দরকার। এক্ষেত্রে যদি আমরা তাকে ওই সমপরিমাণ টাকা যদি দিয়ে দেই, তাহলে সে তার প্রয়োজনীয় আসবাবপত্র এগুলো সে সুন্দরভাবে ক্রয় করতে পারবে। আরেকটি হলো সদকাতুল ফিতর কাদের উপরে ওয়াজিব বা কাদের উপরে এটা আবশ্যক। প্রিয় দর্শক, এক্ষেত্রে আমাদের জানা উচিত আমার বাড়ির মধ্যে যত ছোট বাচ্চা হোক না কেন, কেবলমাত্র জন্মগ্রহণ করলো, তার উপরেও সদকাতুল ফিতর আদায় করা ওয়াজিব। কে এটা দিবে? পরিবারের যে কর্তা আছে তিনি তার ওই ছোট বাচ্চার পক্ষ থেকে আদায় করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সদকাতুল ফিতর বা যাকাতুল ফিতর আমরা যেন সঠিকভাবে আদায় করতে পারি, আল্লাহ তৌফিক দান করুক। আমিন।